হোয়াট ইজ দ্য রাইট ওয়ে টু আপলোড ভিডিও অন ইউটিউব, ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক প্রসেস কি। এই তিনটে জায়গা থেকে ভিডিও আপলোড করা যায়, বাট আমরা কোনটা চুজ করব, ক্যাটাগরি কি সিলেক্ট করব, ভিজিবিলিটি কি সিলেক্ট করব, এছাড়াও আরও অনেক সিক্রেট সেটিং রয়েছে যে সেটিংগুলো নতুন ক্রিয়েটাররা জানে না, যার ফলে তাদের ভিডিওতে ভিউজ আসে না। আর এটা আমি বলতে পারছি এই চ্যানেলটা ছাড়াও আমার আরও দুটো চ্যানেল রয়েছে। তো সবার প্রথমে যে ভুলটা নতুন ক্রিয়েটাররা করে থাকে সেটা হলো ভিডিও আপলোড করার সময় ডাইরেক্ট ইউটিউব থেকে অথবা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করে। এবার এখানে তোমরা হয়তো বলতে পারো যে আমরা যদি ইউটিউব থেকে অথবা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করি তাহলে কি আমাদের ভিডিওতে ভিউস আসবে না? দেখো, ভিউসের থেকে বড় কথা, আমরা যদি ইউটিউব থেকে অথবা ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে ভিডিও আপলোড করি তাহলে ভিডিও আপলোড করার সময় আমাদের সামনে মাত্র এই কয়েকটা অপশন থাকে। কিন্তু আমরা যদি ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করি তাহলে ভিডিও আপলোড করার সময় আমাদের সামনে এতগুলো সেটিং আসে। আর এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট সেটিং রয়েছে যে সেটিংগুলো অন করা থাকলে ভিডিওতে ভিউস আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, আর এইগুলোই নতুন ক্রিয়েটাররা মিস করে। তো চিন্তার কোনো কারণ নেই, সমস্ত সেটিং আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো। বাট তার আগে মোবাইল ফোনে ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন করব, আর এখানেই অনেকের প্রবলেম হয়। তো পুরো প্রসেসটা তোমরা দেখো। ওপেন ইউটিউব স্টুডিও ইন ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করতে হবে। এর জন্য আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে, সার্চ করবো www.youtube.com। দেন এখানে রাইট সাইডে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট অন করব। দেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একদম রাইট সাইডে কর্নারে লোগো রয়েছে, এই লোগোতে ক্লিক করার পর সুইচ অ্যাকাউন্টে চলে যাবো। দেন নতুন যে জিমেল আইডিটা আমরা তৈরি করেছি সেই নতুন জিমেল আইডিতে এখানে লগ ইন করবো। লগ ইন করার পর আবার ওই লোগোতে ক্লিক করবো। দেন এখানে দেখো ইউটিউব স্টুডিও বলে একটা অপশন রয়েছে, বাট আমরা এই ইউটিউব স্টুডিও অপশনে ক্লিক করবো না। এখানে ক্লিক করলে মোবাইলের ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে, কিন্তু আমরা ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করব। তো ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন করতে গেলে ইউটিউব স্টুডিও এই যে অপশনটা রয়েছে এখানে একটু চেপে রেখে দেবো। দেন এখানে নিউ ট্যাবের অপশন চলে আসবে। নিউ ট্যাব অপশনে ক্লিক করলে নতুন একটা ট্যাবে ক্রোম ব্রাউজারে ইউটিউব স্টুডিও ওপেন হয়ে যাবে। আচ্ছা, তোমরা এর আগে ভিডিও আপলোড করার সময় এই দুটো সেটিং কি কখনো লক্ষ্য করেছো? অ্যালাউ এমবেডিং মোড, পাবলিক টু সাবস্ক্রিপশন ফিড এন্ড নোটিফাই সাবস্ক্রাইবার। এই দুটো সেটিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটিং। এই সেটিংগুলো না করলে তোমার ভিডিওতে ভিউজ, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এছাড়াও তোমার চ্যানেল থেকে কোনো আর্নিং হবে না। তো এই সেটিংটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটাতে আসার আগে আমরা নতুন স্টাইলে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অ্যাড করব। তো সবার প্রথমে আমরা ডিটেলসে চলে আসবো। ডিটেলসে রয়েছে টাইটেল। তো টাইটেল এখানে অলরেডি চলে এসেছে, কারণ ভিডিও আপলোড করার আগেই ফাইলে গিয়ে রিনেমে আমরা টাইটেলটাকে অ্যাড করেছি। এছাড়াও আমরা এক্সট্রা কিছু অ্যাড করব। তো আমি কিন্তু নোটে ডিসক্রিপশন, টাইটেল এগুলোকে তৈরি করে রেখেছি। তো এখান থেকে আমরা সিম্পলি কপি করে ওখানে পেস্ট করব। তো এখানে আমি দুটো সেন্টেন্স ইউজ করেছি, একটা ইংলিশে আর একটা বাংলাতে। নেক্সট, ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে আমরা এখনো কিছু অ্যাড করিনি, তা সত্ত্বেও ডিসক্রিপশনে আমাদের কিছু জিনিস অ্যাড হয়ে গেছে। বেসিক্যালি প্রতিটা ভিডিও ডিসক্রিপশনে যে পার্টটা কমন থাকে সেটাকে আমি ডিফল্টে সেট করে রেখেছি। যখনই কোনো ভিডিও আপলোড করি অটোমেটিকলি সেটা চলে আসে। তো এই সেটিংটা তোমরাও করতে পারবে। এর জন্য তোমাকে আসতে হবে সেটিংয়ে, দেন আপলোড ডিফল্ট অ্যান্ড বেসিক ইনফোর নিচেই তোমরা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অ্যাড করার অপশন পেয়ে যাবে। বাট টাইটেল যেহেতু প্রতিটা ভিডিওতেই আলাদা হয়, তো টাইটেল আমরা অ্যাড করবো না, আমরা ডিসক্রিপশনে কমন পার্টটাকে ইউজ করব। যেমন ধরো সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক, তারপর গ্যাজেটসের লিঙ্ক, এগুলো প্রতিটা ভিডিওতেই কমন হয়, সেটাকেই ডিফল্টে সেট করে রেখেছি। এছাড়াও তোমরা ট্যাগ চাইলে এখানে অ্যাড করতে পারো, আমি কমন ট্যাগগুলোকে এখানে দিয়ে রেখেছি। দেন ভিডিও অনুযায়ী এক্সট্রা কিছু ডিসক্রিপশনও আমরা এখানে অ্যাড করব। ওকে, ডিসক্রিপশনের পার্ট কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব থাম্বনেল। তো থাম্বনেলে আসার পর আপলোড থাম্বনেল অপশনে ক্লিক করলেই তোমাদের মোবাইলের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা ওই থাম্বনেলটাকে সিলেক্ট করে নেবে। তো এখান থেকে আমি একটা থাম্বনেল সিলেক্ট করে নিয়েছি, দেন এখানে সেট করব। এইভাবে থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। দেন নিচে রয়েছে প্লেলিস্ট। প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা এখানে ভিডিও প্লেলিস্টও সেট করতে পারো, আর নতুন প্লেলিস্ট চাইলে এখানে নিউ প্লেলিস্ট অপশনে গিয়ে প্লেলিস্ট বানিয়ে সেই ভিডিওতে অ্যাড করতে পারো। নেক্সট, অডিয়েন্স। অডিয়েন্সে আসার পর দুটো অপশন দেখতে পাবে, ইয়েস ইট ইজ মেড ফর কিডস, দ্বিতীয় হলো নো ইট ইজ নট মেড ফর কিডস। বেশি বোঝার দরকার নেই, তোমরা দ্বিতীয় অপশন নো ইট ইজ নট মেড ফর কিডস এটাকে সিলেক্ট করবে। তারপর এজ রেস্ট্রিকশনে গেলে আরো দুটো অপশন দেখতে পাবে। এখানেও তোমরা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 অনলি এটা সিলেক্ট করবে। তারপর নিচে দেখো শোমোরের অপশন রয়েছে, শোমোর অপশনে ক্লিক করলে আরো কিছু এক্সট্রা সেটিং আমাদের সামনে চলে আসবে, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এর মধ্যে সবার প্রথম যে সেটিং রয়েছে সেটা হলো চ্যাপ্টার। ভিডিওকে আলাদা আলাদা চ্যাপ্টারে ভাগ করতে পারবে। হয়তো তুমি ভিডিও বানিয়েছো কিভাবে ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন অ্যাড করতে হয়। তো এখানে ভিডিওতে তোমার 3টে পার্ট থাকবে, টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন। যে ডিসক্রিপশন দেখতে চাইবে সে ডাইরেক্ট ডিসক্রিপশনের চ্যাপ্টারে গিয়ে শুধু ওই পার্টটাকে দেখতে পারবে। এতে অডিয়েন্সের অনেকটাই সুবিধা হয়। তো এখানে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার
অ্যান্ড কি মোমেন্ট অ্যাড করার অপশন রয়েছে, বাট আমি বলবো তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে টাইমলাইন অনুযায়ী চ্যাপ্টার অ্যাড করো। নেক্সট আমরা চলে আসবো ট্যাগ অপশনে। ট্যাগে আসার পর অলরেডি কিছু ট্যাগ অ্যাড করা রয়েছে, কারণ আমরা ডিফল্টে গিয়ে কিছু ট্যাগ সেট করে গেছি। এছাড়াও আমরা ভিডিও অনুযায়ী এক্সট্রা কিছু ট্যাগ এইভাবে অ্যাড করব। নেক্সট সেটিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশন সার্টিফিকেশন। এখানে আসার পর সবার প্রথম রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজের অপশন। বেসিক্যালি তোমরা যে ভাষাতে ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজ এখান থেকে সিলেক্ট করে নেবে। আমি যেহেতু বাংলাতে ভিডিও বানাই তো বাংলা সিলেক্ট করে নিচ্ছি। দেন আমরা চলে আসবো খুব ইম্পর্টেন্ট সেটিং লাইসেন্সে। লাইসেন্সে আসার পর তোমরা এখানে যদি ক্লিক করো তাহলে সামনে দুটো অপশন চলে আসবে, স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট। তো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যদি সিলেক্ট করে রাখো তাহলে তোমার ভিডিওকে অন্য কেউ ইউটিউবার ইউজ করতে পারবে না। আর যদি ক্রিয়েটিভ কমন অ্যাট্রিবিউট সিলেক্ট করো তাহলে যে কেউ তোমার ভিডিওকে ইউজ করতে পারে আর তাকে তুমি কপিরাইটও দিতে পারবে না। তো এখানে আমি বলবো তোমরা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই সিলেক্ট করো। এর নিচে ভিডিওর একদম শুরুতে যে দুটো সেটিং দেখেছিলাম যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই দুটো সেটিং রয়েছে। একটা হলো অ্যালাউ এমবেডিং মোড আর একটা হলো পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার। তো টিক দিয়ে রাখবে না আনটিক দিয়ে রাখবে। তো এখানে তোমরা অ্যালাউ এমবেডিং মোডকে যদি টিক দিয়ে রাখো তাহলে কোনো অডিয়েন্স তোমার ভিডিওকে যদি অন্য অডিয়েন্সকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে তাহলে কিন্তু সেই ভিডিওটা হোয়াটসঅ্যাপে প্লে হবে, যার ফলে ওই ভিডিওর ওয়াচ টাইম, ভিউস এগুলো ইউটিউবে কাউন্ট হবে না আর অ্যাড না আসার জন্য আর্নিংও হবে না। আর যদি আনটিক করে ভিডিও আপলোড করো তাহলে কোনো অডিয়েন্স যদি হোয়াটসঅ্যাপ কিংবা অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া সাইটে তোমার ভিডিওকে শেয়ার করে আর সে যদি ওই লিঙ্কে ক্লিক করে তাহলে সবার প্রথমে সেটা রিডাইরেক্ট হয়ে ইউটিউবে আসবে। ইউটিউবে আসার পর তোমার ভিডিও প্লে হবে, যার ফলে তোমার ভিডিওতে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার এবং অ্যাড আসবে আর চ্যানেলে আর্নিং হবে। তো আমি বলবো তোমরা এখানে আনটিক করে ভিডিও আপলোড করো। আর এর নিচে যেটা রয়েছে পাবলিশ টু সাবস্ক্রিপশন ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার, এটাকে কিন্তু টিক দিয়ে রাখবে। এটা যদি আনটিক করা থাকে তাহলে ভিডিও আপলোড করার পর তার নোটিফিকেশন তোমার সাবস্ক্রাইবারদের কাছে যাবে না। তো 1 নম্বরটাকে আনটিক দিয়ে রাখবে আর 2 নম্বরটাকে টিক দিয়ে রাখবে। নেক্সট ক্যাটাগরি। ক্যাটাগরি অপশানে ক্লিক করলে প্রায় 14খানা ক্যাটাগরি চলে আসবে। এবার প্রতিটা ক্যাটাগরিতে বলা সম্ভব নয়, তোমরা বলো কোন ক্যাটাগরি বা কোন টাইপের ভিডিও বানাও আর সেই অনুযায়ী কোনটা সিলেক্ট করবে আমি কমেন্ট করে অবশ্যই বলে দেবো। আর এই চ্যানেলে আমি ইউটিউব রিলেটেড ভিডিও বানাই, তাই এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা সিলেক্ট করবে। আর তোমরা যদি আনবক্সিং টাইপের কিংবা গ্যাজেটস রিভিউ ভিডিও বানালেও তোমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে পারো। তো ফার্স্ট স্টেপের কাজ আমাদের কমপ্লিট। আমরা নেক্সট অপশানে ক্লিক করবো। নেক্সট অপশানে আসার পর আমাদের সামনে চলে আসবে ভিডিও এলিমেন্ট। এখানেও একটা ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, যে সেটিংটার মাধ্যমে চ্যানেলের একটা ভিডিও থেকে অন্যান্য ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে আর এটা খুবই কার্যকরী। এই সেটিংটা করার জন্য আসতে হবে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন অপশানে। এখানে অ্যাড অপশানে ক্লিক করলে আমাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। বেসিক্যালি এখানে তোমরা চ্যানেলের একটা ভিডিও শেষে অন্য কোনো ভিডিওকে অ্যাড করতে পারো অথবা সাবস্ক্রাইবার বাটন কিংবা প্লেলিস্ট অ্যাড করতে পারো। এখানে অলরেডি কিছু টেমপ্লেট রয়েছে, এগুলোকে ইউজ করতে পারো। আর নিজের মতো যদি অ্যাড করতে চাও তাহলে এলিমেন্ট অপশানে ক্লিক করলে চলে আসবে ভিডিও, প্লেলিস্ট, সাবস্ক্রাইব, চ্যানেল। তো এখানে আমি ভিডিও অপশানে ক্লিক করবো, চলে আসবে ভিডিও। এটা টাইম লাইনটাকে এইভাবে সেট করে নাও। ওকে, এরপর যে ভিডিওটা তোমরা এখানে সেট করতে যাও লেফট সাইডে চুজ স্পেসিফিক ভিডিওর অপশন পেয়ে যাবে। এখানে ক্লিক করলে চ্যানেলের সমস্ত ভিডিও শো হয়ে যাবে। এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। তো এই ভিডিওটা এখানে চলে এসেছে। এবার এটার পজিশনটাকে আমরা এইভাবে সেট করব। তো সেম একই রকম ভাবে তোমরা যদি সাবস্ক্রাইবার বাটন এন্ড স্ক্রিনে অ্যাড করতে চাও সাবস্ক্রাইব অপশনে ক্লিক করবে। দেন এখানে দেখো সাবস্ক্রাইবার বাটন চলে এসেছে। তো এখানে কেউ যদি ক্লিক করে তোমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এইভাবে তোমরা প্লেলিস্টও অ্যাড করতে পারো। দেন এখানে সেভ অপশনে ক্লিক করবে, এটা সেভ হয়ে যাবে। দেন নেক্সট, এখানে কিছুই নয়, তোমার ভিডিওতে যদি কোনো কপিরাইট এসে থাকে তো সেটা এখানে শো করবে। আবার আমরা নেক্সট অপশনে ক্লিক করবো। এবার আমাদের সামনে চলে আসবে ভিজিবিলিটি অপশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই সেটিংটা তোমরা যদি সঠিকভাবে না করতে পারো তাহলে আগের সেটিংগুলো কিন্তু বেকার হয়ে যাবে। তো এখানে আসার পর তোমরা বেসিক্যালি 3টে অপশন আর নিচে আরেকটা অপশন, 4টে অপশন দেখতে পাবে। সবার প্রথম রয়েছে প্রাইভেট, আনলিস্টেড, পাবলিক এবং শিডিউল। তো কোনটা করে আপলোড করলে ভিডিওতে বেশি ভিউস আসবে। নতুন ইউটিউবাররা কিন্তু ডাইরেক্ট পাবলিক করে দেয় ভিডিওকে, যার ফলে তাদের ভিডিওতে অনেকটাই ভিউস কম আসে। তো কোন সেটিংটা করে ভিডিও আপলোড করলে ভিডিওতে বেশি ভিউস আসবে এটা জানার আগে তোমাকে এই 4টে সেটিং আসলে কি সেটা বুঝতে হবে। তো সবার প্রথমে রয়েছে প্রাইভেট। তো প্রাইভেট করে কোনো ভিডিওকে যদি আপলোড করো তাহলে সেই ভিডিওকে কিন্তু কেউই দেখতে পাবে না। নেক্সট, আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে সেই ভিডিওকে সাবস্ক্রাইবাররা এবং পাবলিক দেখতে পাবে না, কিন্তু সেই ভিডিওর লিঙ্কে কাউকে যদি শেয়ার করো তাহলে সে কিন্তু ওই লিঙ্কে ক্লিক করে ভিডিওকে দেখতে পাবে। আর রয়েছে পাবলিক করলে ডাইরেক্ট পাবলিক হয়ে যাবে, সাবস্ক্রাইবার এবং পাবলিক সবাই দেখতে পাবে। আর নিচে রয়েছে শিডিউলের অপশন। শিডিউল অপশনে গিয়ে তোমরা কোনো ভিডিওর পাবলিশ টাইমকে সেট করতে পারবে। ধরো তুমি 10ই ডিসেম্বর বিকেল 5টার সময় ভিডিও আপলোড করতে যাও, বাট ওই সময় তুমি বিজি থাকবে, অনলাইনে থাকতে পারবে না। তো এখানে তুমি 10ই ডিসেম্বর সিলেক্ট করে নেবে আর এখানে টাইমটাকে এইভাবে সিলেক্ট করে নেবে। তারপর এখানে গিয়ে টাইমটাকে সিলেক্ট করে সেভ করলেই অটোমেটিকলি সেই টাইম এবং ডেটে ওই ভিডিওটা আপলোড হয়ে যাবে। বাট মেইন পয়েন্ট হলো আমরা কোন সেটিংটা করে ভিডিও আপলোড করবো যার ফলে আমাদের ভিডিওতে বেশি
ভিউস আসবে। তো এখানে আমি বলবো তোমরা পাবলিক করার আগে অবশ্যই 1 ঘন্টা মিনিমাম আনলিস্টেড করে রাখো, তারপর পাবলিশ করো। আর তুমি যদি শিডিউল করতে যাও তো শিডিউলও করতে পারো, মানে ভিডিও আপলোড করার সময় আনলিস্টেড সিলেক্ট করে এখানে সেভ করে রেখে দিলে তারপর 1 ঘন্টা পর তোমরা ভিডিওকে পাবলিশ করতে পারো, এতে ভিউস অনেকটাই বেশি আসবে। তো ফাইনালি সমস্ত সেটিং কমপ্লিট হয়ে গেলে নিচে সেভ অপশন রয়েছে, সেভ অপশনে ক্লিক করলেই যতগুলো সেটিং আমরা করলাম সব সেটিং সেভ হয়ে যাবে।